এই যে সমন্বয়ক ভাইরা আজকে থেকে 7 মাস আগে বলছিলাম এই সমন্বয়কে ডাকলে আর কেউ আসবে না, কেউ আইবে না। গত শুক্রবার বস্তি থেকে 200-300 টাকা দিয়ে মহিলাদের ভাড়া করে আনছেন, আর এই শুক্রবার দান সৎকায় চলা মাদ্রাসার অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়েছেন কায়দা করে সিস্টেম করে আর কি বুঝতে পারছি। এবং এটাও বুঝতে পারছি যে আপনার কাছে সরকারের মদতে যে আন্দোলন করতেছেন এটা কিন্তু বোঝাই যাইতেছে, তাহলে একেবারে সরকারের পক্ষ থেকে ঠান্ডা বাতাসের ব্যবস্থা, কমল ফানিও ব্যাপারটা অন্যরকম না। কিন্তু কথা ওইখানে না, কথা হচ্ছে আন্দোলন করেন, এটা আপনাকে অধিকার আছে, আপনারা আন্দোলন করতে পারেন, ফাটাই ফেলাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যে পরিমাণ জাতীয় নেতা শাস্তে চাইতেছেন যে সাধারণ মানুষ আপনাকে জাতীয় নেতা বলে ডাক দেবে, এটা কেমনে ভাই সম্ভব? সাধারণ মানুষকে কেন কষ্ট দিতেছেন, জনগণকে কেন কষ্ট দিতেছেন? এই যে শাহবাগে দেখলাম 200-300 মানুষ মিলে যে আন্দোলন করতেছেন, এখন রাত বাজে 10টা, কিন্তু পুরো রাস্তাটা যে আটকাই রাখছেন, কারণ কি ভাই? মানুষজন তো হাইটটা আইতেছে আর অভিশাপ দিতেছে, আল্লাহর নালত, অকবর আল্লাহর লালত যা শুরু করছে দেশটার মধ্যে। হ্যাঁ কেন ভাই? এই যে অভিশাপ যে নিতেছেন, মরবেন না, সারাদিন বেঁচে থাকবেন। এই ক্ষমতা বাংলাদেশ সৃষ্টির আগ থেকে একেবারে 52 সাল থেকে কিন্তু ছাত্র আন্দোলন শুরু হয়েছে। অসংখ্য ব্যক্তিরা, ফজলুর রহমান সাহেব বলেন, বীর মুক্তিযোদ্ধা, তারা তো অনেক ছাত্র আন্দোলন করছে, আন্দোলন শেষ বিজয় অর্জন করছে, ক্যাম্পাসে ফেরত গেছে, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, ধীরে ধীরে রাজনীতি করছে। কিন্তু একমাত্র 24-এর আপনারাই সমন্বয়কে দেখাই দিচ্ছেন চাটার দল, লোভীর দল, ক্ষমতা লোভী দল, অর্থ লোভীর দল। এগুলো অনেক এইগুলা দেখাই দিছে একেবারে খুব অল্প দিনে, রাতারাতি একেবারে মুহূর্তের মধ্যে কোটিপতি হওয়া যায় কেমনে সেই জিনিসটা দেখাই দিছে। হান্নান মাসুদ তিনি তো এই 5 তারিখের পরে বলছিলেন যে অত্যন্ত গরিব একটা ফ্যামিলি, তার বাপ একটা মাদ্রাসার শিক্ষকতা করেন, 8 থেকে 10,000 টাকা নাকি বেতন পায়, কোনো ভাই বোনরা 1 পয়সা খরচা করিয়া পড়াশোনা করাইতে পারে নাই। এমনকি অবসরকালীন যে পয়সাটাও মাদ্রাসা থেকে তুলতে পারতেছে না, ঘুষ দেওয়া লাগবে, ঘুষের টাকা নাই, এই কারণে টিনের গড়টা একেবারে মাটির নিচে পুঁততে গেছে, উড়ানেরও অর্থ নাই। আর সেই লোকটা 1.5 কোটি টাকা নিয়ে এলাকায় একেবারে ছাদ খোলা গাড়ি নিয়ে যায় আর মিছিল নিয়ে, হ্যাঁ সাধারণ মানুষে বলে আমার চেনেন না, আমার নাম হান্নান মাসুদ, আমার তো বিশ্ব নেতারাই চেনে, আপনারা চেনেন না, আমি এলাকার এমপি হবো। হায় রে মেটিকুলাস কায়দা রে, হায় রে মজার দানা রে। সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে, ওদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাইছেন, এটা বুঝে গেছে। এই কারণে এখন আর ওই কায়দা নাই যে আগে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন অমুক দিন ব্লকে, তমুক দিন অমুক জায়গায় আহো, আর মানুষজন নাইমে গেছে, ওই কায়দা এখন আর নাই। এখন একটা দেন, একটা পোস্ট দেন, প্রায় 4,000-5,000 শেয়ার হয়, কিন্তু মাঠে লোক আহে 250 জন 60 জন। আইবে না ভাই, আইবে না। এত তাড়াতাড়ি এত পরিমাণ অর্থ লোভী, এত পরিমাণ ক্ষমতা লোভী, এত পরিমাণ মিথ্যাবাদী চকলখোর, এগুলো কোনোভাবেই ভবিষ্যৎ তাদের জন্য ভালো না। অনেক আগেই তো বলছেন ক্লোজড আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, আজকে থেকে মানে 7 মাস আগে থেকে বলতেছেন, কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার এই 10 মাস ধরেই তো এই আওয়ামী লীগের নাম নিয়ে মুখে ফেনা তুলে এখন পর্যন্ত আলোচনার জন্ম দিতেছেন। এখন শেষ ভরসা আর কি আসছেন শাহবাগে, এই ওই শুক্রবারের বস্তি থেকে মহিলা নিয়ে আইন, অমুক দিন মাদ্রাসা থেকে দান সৎকায় চলা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আইন। কিন্তু আপনারা ভাই 300-400 মানুষজন ওখানে আন্দোলন করতেছেন, ভালো কথা, আপনারা তো আন্দোলনটা চাইলে একেবারে কি বলে জাদুঘরের সামনে থেকে করতে পারেন, কিন্তু কি দরকার আছে পুরো রাস্তাটা একবার মৎস্য ভবন থেকে শুরু করে শাহবাগের পুরো রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন? সাধারণ মানুষ এখানে পায়ে এটা আসা লাগলো একেবারে, আমার রিক্সা ভাড়া 40 টাকা দিচ্ছে, আমার কাছে পয়সাতে আমি রিক্সা ভাড়া দিয়েছি, যাদের কাছে পয়সা নেই ওদের অবস্থাটা কি? তারা তো অভিশাপ দিচ্ছে আল্লাহর লালত, এই ক্ষমতা লোভী, এই অর্থ লোভী, এই দুর্নীতিবাজ, টাউট বাটপার, এদের নিয়ে কথা বলতেছে। ভাই কবে সঠিক বুদ্ধি উদয় হবে জানি না। যখন জুলাই আন্দোলন ছিল তখন আপনাকে একটা ডাক, আপনাকে একটা কথা মানুষ যেভাবে মূল্যায়ন করছে, এখন মানুষ বুঝতে পারছে সেই চেহারা, সেই পোশাক আদি, বা কত পরিবর্তন। মানুষের দায়িত্ব বাড়লে কাজের চাপ বাড়ে, কাজের চাপ বাড়লে মানুষের চেহারা খারাপ হয়। আর আপনাকে চেহারা বাবা রে বাবা, এটা কৈতারের বাচ্চার মতো চেহারা, কি সুন্দর বাকবাকুম করতেছে। কিন্তু মানুষ আন্দোলনের ইয়েটা বুঝতে পারছে, আমি আগেই বুঝতে পারছিলাম যে এই সমন্বয়করা যে রাস্তায় নামছে এর পিছনে অন্য একটা কারণ আছে। ইতিমধ্যে শুনলাম যে গতকালকে রাত্রে নাকি আমাদের শাহজালাল বিমানবন্দরে কার্গোতে করে অস্ত্র আসছে নাকি, ইউএন গাড়িতে করে, তার একটা ছবিও দেখলাম, ইউএন গাড়িতে করে সেগুলো চট্টগ্রাম বন্দরের দিকে, চট্টগ্রাম রাঙ্গামাটিতে যাইতেছে। এগুলো কাদের জন্য? এই ইউএন গাড়িতে করে যে দেশে একবার অস্ত্র চলে গেছে সেই দেশ তো ছারখার হয়ে গেছে, এটাই আমি জানি। তো কোন অভিশপ্তের মধ্যে যাইতেছি বা কোন যুদ্ধ বিধ্বস্তের মধ্যে পড়তে যাইতেছি আল্লাহ খুব ভালো জানেন। দেশের মানুষের অবস্থা কোন দিকে গিয়ে দাঁড়ায় আল্লাহ খুব ভালো জানেন, জানি না। আল্লাহ আমাদের এই গজব থেকে, আল্লাহ আমাদের এই ভয়ঙ্কর অবস্থা থেকে কবে রেহাই দেবেন? আমি এতটুকু বলতে পারি,
এই তামাশা করে, এই রং ঢং করে, এই সরকারি মদতে ভেবে আন্দোলন করে ৭৪ বছর বয়সী ৪৭,০০০ গ্রাম, ৬১,০০০ গ্রাম জুড়ে যে সংগঠনের নেতাকর্মীর সরব, সেই সংগঠনকে এভাবে নিষিদ্ধ করা যায় না। বরং সরকারের উচিত হবে নিজের সরকারের পক্ষ থেকে একটা আন্দোলনে ডাক দেওয়া। সরকার তো একটা আন্দোলন চালিয়ে এটা ডাক দিতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সারা দেশে যান চলাচল বন্ধ, কালকে থেকে আন্দোলন। হুদাই সরকারের মধ্যে একটা রাজনৈতিক দল এগুলো ২০০-৩০০ জন মানুষ মিলে আর দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়া, এর কোনো মানে হয় না। বরঞ্চ অনুরোধ জানাবো, আর আওয়ামী লীগের উচিত আসলে এখন যে এই যে কয়জন লোক মিলে একজন নিষিদ্ধ চায়, এই লজ্জায় আওয়ামী লীগের নিজে থেকে নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরুজ্জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।